আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া অক্টোপাস ট্রাইপড এবং ওলানজি MT4 ট্রাইপড দুটার মধ্যে আসলে কোনটা ভালো হবে বা নতুন ব্লগারদের জন্য আসলে কোনটা ভালো হয় যদি একটু কাইন্ডলি বলতেন। তো সেই প্রেক্ষিতে আমি আজকে এই ভিডিওটা করা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার হাতে আপনারা দুটি ট্রাইপড দেখতে পাচ্ছেন। এই দুটি ট্রাইপডের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে উলানজি MT44 এবং আমার বাম হাতে যে ট্রাইপডটি আছে সেটার নাম হচ্ছে আপনার অক্টোপাস ট্রাইপড। তো এই দুটা নিয়েই আজকে আমি আপনাদেরকে ডিসকাশন করব, শোনাবো বা ডিসকাশন করব যে এটার কোথায় কি কিভাবে ইউজ করে বা এটা কোনটা থেকে কোনটা বেটার হবে, মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার যে ভিডিও প্লেলিস্ট আছে সেখানে গেলে আপনারা এই উলানজি MT44 এর একটা রিভিউ ভিডিও পাবেন। আপনারা সেখান থেকে এই উলানজি MT44 এর একটা ডিটেলস রিভিউ ভিডিও আপনারা পাবেন। তো প্রথমেই আমরা এই অক্টোপাস ট্রাইপডেই আসি। তো দেখেন এখানে অক্টোপাস ট্রাইপডের তিনটা পা আছে। এখানে এই তিনটা পা কিন্তু এটার মধ্যেও আছে, আপনার এই উলানজি MT44এও আছে। বাট এখন যেটা সেটা হচ্ছে এটা এবং এইটা, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য বা মেইন পার্থক্য যেটা সেটা হচ্ছে আপনার, আপনি দেখেন এখানে আমি এই উলানজি MT44কে একদম টেনে আমি এটাকে বড় করতে পারতেছি, সেটা এবং অনেক বড় করতে পারতেছি। আপনারা এটা দেখতে পারতেছেন যে প্রায় 5 ফিটের মতো এটার উচ্চতা। বাট আপনার এখানে যে অক্টোপাস ট্রাইপড আছে সেটা দিয়ে আপনি এক্সটেন্ড করতে পারবেন না। এই ট্রাইপডটাকে এক্সটেন্ড না করার কারণে দেখা যাচ্ছে যে আপনি আপনার যে ভিডিও যখন আপনি করবেন তখন দেখা যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার বেশি একটা জায়গা আপনি পাবেন না। ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা পাবেন না। বাট এটা যদি আপনি যখন ব্যবহার করে যখন ভ্লগ করবেন, নিজের ভিডিওতে যখন নিজে করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি যখন সেলফি মোডে থাকবেন তখন পিছনে আপনার আরো বড় একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারতেছেন। এবং আপনি যদি এটা দিয়ে যদি আপনার সামনের দিকের কোনো ভিডিও যদি উঁচু করে হাত উঁচু করে ধরে করতে চান, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যতটুকু লম্বা তার থেকে হয়তো বা আপনার আর হয়তো 12 ইঞ্চির মতো লম্বা আপনি এই অক্টোপাস ট্রাইপড উচ্চতা পাবেন। সেটা এইভাবে উঁচু করে ধরে আপনার কাজ করতে পারবেন। বাট এটা দিয়ে আপনি অনেক বড় করে আপনার আরো উঁচুতে আরো বেশি জায়গা নিয়ে আপনি ভিডিওটা করতে পারতেছেন। এখন আসি এটার যে বল হেড বা এটার মোবাইল মাউন্ট নিয়ে একটু কথা বলি আমি এখন। তো সেটা হচ্ছে আপনার এইখানে দেখেন দুইটারই বল হেডটা প্রায় সেম, অক্টোপাস ট্রাইপডেরও সেম এবং এই ওলানজিরও সেম। এইখানে কোনো পার্থক্য আসলে নাই। তো এইখানে মেইন পার্থক্য যেটা সেটা হচ্ছে আপনার দেখেন এইখানে এই উলানজিতে আপনার একটা বিল্ট ইন মোবাইল মাউন্ট দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন। উলানজিতে একটা বিল্ট ইন মোবাইল মাউন্ট পাবেন এখানে। আবার যদি আপনি চান এক্সট্রা আপনি এরকম একটা মোবাইল মাউন্ট আপনি এখানে মাউন্ট করে নিতে পারবেন। কিন্তু এই অক্টোপাস ট্রাইপডে আপনি বিল্ট ইন কোনো মোবাইল মাউন্ট পাচ্ছেন না। এখানে আপনাকে এটা মাস্ট কিনতেই হবে। দেখা যাচ্ছে এটা কিনতে গেলেও বাজারে প্রায় 150 টাকার মতো আপনার খরচ হবে। তো এটা ছাড়া আপনি এটার কোনো মূল্য নাই, কারণ এটা ছাড়া আপনি এটা দিয়ে কখনোই ফোন দিয়ে ভিডিও করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন, সেটা হচ্ছে আপনার DSLR ক্যামেরা যদি থাকে সেটাই করতে পারবেন, অথবা আপনার যদি গোপ্রো ক্যামেরা থাকে তো সেটাই করতে পারবেন। বাট মোবাইল দিয়ে কখনো সম্ভব না। সো এটা আপনার লাগবেই এখানে। এই অক্টোপাস ট্রাইপডের আরো একটা সুবিধা হচ্ছে আপনার এই ট্রাইপডটার যে পাগুলা আছে এখানে, ঠিক আছে, সেটা আপনি ইচ্ছা মতো বাঁকাতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা ইচ্ছা মতো আপনি বাঁকিয়ে আপনি সুন্দর মতো এটা একটা শেপ দিতে পারবেন। এটার অ্যাকচুয়ালি অক্টোপাস নাম হওয়ার পিছনে কারণ হচ্ছে এই একটাই যে আপনি অক্টোপাসে যেমন পাগুলা নাড়াচাড়া করা যায় বা বাঁকানো যায়, বাঁকা করতে পারে, এটাও সেম। এটার পাগুলা এই যেভাবে বাঁকা করতে পারতেছেন এই অক্টোপাস ট্রাইপড দিয়ে। আবার দেখা যাচ্ছে আপনি কোথাও বসিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন। আবার দেখা যাচ্ছে আপনার এটাকে আপনি যদি কিছুর সাথে ঝুলিয়ে দেন, ধরেন গাছের ডাল অথবা যে কোনো কিছুর সাথে যদি আপনি ঝুলিয়ে দেন, তাহলেও
আপনি এটা দিয়ে ভিডিও শ্যুট করতে পারতেছেন। কিন্তু এটার সাথে আপনি সেরকম ফিচার পাবেন না, কিন্তু এটার চাইতে আমি মনে করি এটার ফিচারটা ভালো। আপনি সুন্দরভাবে, আপনার কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি নিজেই সেটাকে এখানে দাঁড়া করাইয়ে ইনস্ট্যান্ট একটা জায়গায় একটা সুন্দর সারফেসের মধ্যে দাঁড় করিয়ে আপনি নিজের ভিডিও নিজেই তৈরি করতে পারতেছেন, এবং এটা সুন্দরভাবে দাঁড়ায়ও থাকে। বাট এটা আপনার দাঁড়ায় থাকলেও দেখা যাচ্ছে অত বেশি লম্বা হয় না, যেহেতু এটা এক্সটেন্ড করতে পারবেন অবভিয়াসলি এটা আপনার বেটার হবে। এটার যদি আপনার কোয়ালিটির কথা যদি চিন্তা করেন যে দুইটার মধ্যে কোনটার কোয়ালিটিটা ভালো হবে, তো আমি বলবো যারা অ্যাকচুয়ালি একটু বাজেট বাড়াইতে পারবেন, 1000-এর উপরে যাইতে পারবেন, তাদের জন্য এটা খুবই বেস্ট। এটা একদম বেস্ট বলা যায়। বাজারের মধ্যে যে ট্রাইপডগুলো আছে বর্তমান ভ্লগ ভিডিও করার জন্য, এটা হচ্ছে তার মধ্যে বেস্ট। এটা দেখতেও যেমন একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি, এবং এর যে ম্যাটেরিয়ালস আছে সেটাও খুবই ভালো। এখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছে এবং এর যে বিল্ট ইন ফিচারগুলো আছে সেটাও আপনারা খুব দেখলেই বুঝতে পারবেন, এবং হাতে নিলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। আর এটাও যে খুব বেশি খারাপ তা কিন্তু না। এটাও মোটামুটি যারা আপনার 300-400 টাকার মধ্যে খুঁজতেছেন একটা ট্রাইপড, মোটামুটি ধরনের একটা ট্রাইপড হলেই আপনারা ভিডিও শুট করতে পারবেন বা আপনাদের জন্য ভালো হয়, তো তারা এটা নিতে পারেন। ইনিশিয়ালি তারা এটা দিয়ে শুরু করতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না আশা করি। কারণ এটাও যে দেখতেও খুব বেশি খারাপ তা কিন্তু না, এটা মোটামুটি হাতের মধ্যে সুন্দর একটা গ্রিপ পাবেন এটা। তবে ওজনের দিক থেকে এটার থেকে এটা কিন্তু একটু ওজনটা একটু বেশি, এটা কিন্তু একটু ভারী, আর এটা কিন্তু একটু হালকা। তো ওজনের দিক যদি বিবেচনা করেন তাহলে দেখা যাচ্ছে এটা দিয়ে আপনি অনেক বেশিক্ষণ দীর্ঘক্ষণ ভিডিও শুট করতে পারবেন না, আপনাকে রেস্ট দিয়ে দিয়ে ভিডিও শুট করতে হবে। বাট এটার ক্ষেত্রে রেস্টের পরিমাণ হবে খুবই কম, কারণ এটা একদমই পাতলা, একদমই হালকা, এবং হাতের মধ্যে এটার চাইতে এটার গ্রিপটা আর একটু ভালো পাওয়া যায়। ওভারঅল এই দুইটার যে ফিচার আছে তা অলমোস্ট সেম বলা যায়, খুব বেশি একটা পার্থক্য না। কিন্তু কোয়ালিটি এবং এক্সট্রা কিছু ফিচারের জন্য এটার দামটা একটু বেশি এবং এটার দামটা একটু কম। তো আপনারা চাইলে দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবেন। আমার কাছে যদি আমার রিকমেন্ড যদি জানতে চান তাহলে আমি বলবো এটা নেওয়াই বেস্ট, কারণ এটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার এটার আর কোনো প্রয়োজনই হবে না। বাট এটা যদি আপনি আগে নিয়ে থাকেন তাহলে অবভিয়াসলি এটার একটু প্রয়োজন হতে পারে, যেমনটা আমার প্রয়োজন হয়েছে। কারণ এটা নিয়ে আমি যখন ভিডিও শুট করতে যাই তখন দেখা যাচ্ছে যে আমি অনেক কিছুই করতে পারি না। আমি দেখা যাচ্ছে যে আমার যে কোনো ক্রাউডেড একটা এরিয়ার মধ্যে আমি আছি, তো সেখানে যাই যদি আমি ভিডিও শুট করতে যাই, এটাকে আমি হাতের যতটুকু উচ্চতা আছে এবং এটার 12 ইঞ্চির যে উচ্চতাটুকু আছে ততটুকুর মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হয়। বাট এটা দিয়ে আমি অনেক উচ্চতা থেকে ভিডিও শুট আমি করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার নিজের জন্য প্রথমে এটা কিনেছিলাম, বাট এখন আমি এটা নিয়েছি, কারণ এখন এটা দিয়ে আমার হচ্ছে না। আমার আরো ভিডিও শুট করার জন্য, আমার আরো কোয়ালিটি বাড়ানোর জন্য আমি এটাকেই নিয়েছি। তো আমি বলবো আপনাদেরকে এটাই আপনারা নিতে পারেন, এটা বেস্ট হবে।